কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশিত করেছি। এই পর্যায়ে আমাদের মাঝে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ষড়যন্ত্রমূলক রাশেদ খান সহ আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর হামলা করেছে। আমরা অনতিবিলম্বে এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক গ্রেপ্তারের দাবি জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দৃষ্টি আকর্ষণ করছি, খুব অল্প সময়ের ভিতরে হামলাকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। উপর হামলা কেন? প্রশাসন জবাব দেবে। 18 সালের কোন সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে যে নেতৃত্ব করে উঠেছিল রাশেদ খান, বিষ্ণুর, সেই রাজনৈতিক নেতাদের, সেই তরুণ নেতাদের কখনো দাঁড়িয়ে রাখা সম্ভব নয়। হামলা করেছে, রক্ত ঝরেছে। এই রাশেদ খান রক্ত দিতে প্রস্তুত আছে। তারা শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে রাজনীতি করেছে। সুতরাং তাদেরকে হামলার ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা ঝিনাইদহবাসীকে বলে দিতে চাই, এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোষর তাদেরকে অবিলম্বে এই বাংলার বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে একটা জঙ্গি সংগঠন হিসেবে তাদেরকে আত্মপরিচয় দেওয়ার জন্য আমি ডক্টর ইউনূস সরকারকে আহ্বান জানাবো। যদি এই ব্যর্থই হয়, আমরা সরকারকে বলে দিতে চাই, গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে আমরা কঠোর আন্দোলনে যাব যদি জাতীয় রাজনীতিকে নিষিদ্ধ করা দেওয়া হয়। ধন্যবাদ। গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি নির্বাহী কর্তৃক আজকের একটি শান্তিপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। ইতিমধ্যে আওয়ামী লীগের দোসর এবং জাতীয়বাদী দোসররা ন্যাক্কারজনকভাবে এই শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায়। এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। সাথে সাথে এই জাতীয় পার্টির যে দোসররা আছে